কয়। রাজার যেটা নীতি আছে এই নীতিটাকে রাজনীতি কয়। রাজার নির্দেশটা মন্ত্রী প্রচার করে, ডাইরেকশন দেয়। রাজা ডাইরেকশন দেয়, সেই কথাগুলা মন্ত্রী গুলাই কয়, কারণ তো রাজাটা নয়, মন্ত্রী আছে। আর এখন মন্ত্রীর নীতি, ইংরেজি কয় পলিটিক্স। পলিসি মানে ট্রিক্স করে, একে কয় পলিটিক্স। আজকাল পলিটিক্স বলবার লাগছে, পলিসি মানে ট্রিক্স করে। ট্রিক্স মানে যেমন এক জাদুকর খেলা দেখায়, মাঝে পয়সা দিয়ে খেলা দেখায়, মিউজিক দেখলে বাবা জিনিস বানায়, অদ্ভুত অদ্ভুত কতগুলো দৃশ্য দেখায়। এই জাদুকরটা কয়া থাকে মানুষ কি কয়, ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। তখন হয়েছে এই ম্যাজিকটা কিছু নয়, এটা কিচ্ছুই নয়, সতা নয়, এটা ম্যাজিক বাট, কিন্তু এটা হ্যান্ড ট্রিক্স, হাতের 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 ট্রিক্স। ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এটা একটা হ্যান্ড ট্রিক্স। ভাই আমরাও দেখতে লাগছি বর্তমান যে মানসিক কয় যে রাজনীতি, রাজাটা করে তার নীতি থাকবে। রাজা আছে নাকি ভারতবর্ষ? রাজা তো নয়। তো সেই জন্য এখন ভারতবর্ষ চলে পলিটিক্স। পলিসি মানে ট্রিক্স করে, ট্রিক্স। আমার ভাষাটা গোলক ধাঁধা, ধাঁধা ফেলে যায়, বুঝছেন দাদা? আমরা রাজতন্ত্রের মানসি, রাজা যেটা করছে সেটাই বিশ্বাস করছি। এখন তো ভাই পলিটিক্স, পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি মানে ট্রিক্স করে, ট্রিক্স। ম্যাজিক বাট নাথিং, হ্যান্ড ট্রিক্স, ট্রিক্স কদার ট্রিক্স, বুঝছেন না দাদা? তা ভাই আমরা এই পলিটিক্স পড়িয়া আজকে আমার সার্বিক বিনাশ ঘটেছে। আমরা পলিটিক্স বুঝি না, যেহেতু বুঝি না জামো কোটে, যেহেতু বুঝি না কর্ম। ভোট ফর সিট, তোমার সকাল সকাল একটা করে ভোট আছে না? পঞ্চায়েত হওয়ার পঞ্চায়েত গুলো সব পঞ্চায়েত গুলো সমর্থন করবে, প্রধান হবে। যখন বিধানসভা ভোট হবে তখন বিধায়করা দাঁড়াবে, সংখ্যাগরিষ্ঠ বাসীরা ভোট দেবে, বিধায়ক হবে। আর সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মিলিয়া যাকে জিতাবে ও মুখ্যমন্ত্রী হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ মিলিয়া লোকসভার ভোট, লোকসভাতে দাঁড়াবে, যা বেশি ভোট পাবে ওমায় এমপি হবে। এই এমপি গুলা সংখ্যাগরিষ্ঠ এমপি মিলিয়া যাকে নেতা বানাইবে, যা প্রধানমন্ত্রী বানাবে, প্রধানমন্ত্রী হবে। আর সংখ্যাগরিষ্ঠ বিধায়ক গুলো মিলিয়া যা ভোট দিবে রাজ্যসভার মেম্বার হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ মিলিয়া যা ভোট দেবে উপরাষ্ট্রপতি হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষই যা ভোট দিয়ে জিতাবে, এমএলএ এমপি জিতাবে, ওই রাষ্ট্রপতি হবে। তো ভাই
ভোট ফর সিট, ভোট দিলে যাই ভোট বেশি পাবে ওনায় আসন পাবে, যা আসন পাবে ওনায় পাওয়ার পাবে, এটাই হচ্ছে নিয়ম। আমার মা শিখলেন না, বুঝে আমরা বুঝি না, আমরা বুঝি না আর বুঝার চেষ্টাও করি না। সেই জন্য বর্তমান এমন চলবার লাগছে পলিটিক্স, কার উপর কার ট্রিক্স করে চলে, যার ট্রিক্সটা খাটি গেল মেসেজে গেল। তো ভাই আমার মাসির তো ট্রিক্স বুঝে না, পলিটিক্স তো বুঝে না, পলিটিক্স তার নাম করে চলে, এম করি হয়, পলিসি বানায় ট্রিক্স করি চলায়। তা আমরা তো পলিসিও করি না, পলিসিও বানাই না, যেহেতু পলিসি নাই সেহেতু পলিসিটা কার্যকরী বলতে ট্রিক্স লাগে, ট্রিক্স কেউ জানি না, সেহেতু আমরা ছাড়ি দেওয়া যায় যায় পলিসি বানাবার টানি না, তারে উপরে যাই আর ট্রিক্স বানা আমার সাথে এমন ব্যবহার করে যা এখন আমার কপাল ভুট্টার লাগছে। তো ভাই এই জন্য এটা বুঝা লাগবে। কিন্তু প্রায় মানুষের মুখে শুনি মই রাজনীতি করো, রাজনীতি দল করো, কোন দলত রাজা আছে ভাই? কোন দল রাজা আছে রাজনীতি করে? সবাই কথাতে কয় রাজনীতি দল, মই রাজনীতি দল করো, মই রাজনীতি করো, কিন্তু করে পলিটিক্স, ট্রিক্স। ভালো বুঝছেন কথা? তা আমার পলিটিক্স, পলিটিক্সটা পলিসিতে ভরা লাগবে আর ট্রিক্সটা বুঝে লাগবে। যদি পলিসি করবেন বলেন, যদি ট্রিক্স করবেন বলেন, দেশ তোমার। বুঝলেন? যতদিন পলিসি বানান নাই, যতদিন ট্রিক্স করেন নাই, ততদিন কিচ্ছুই পাবেন না। এইবার গেল ফির পরের বার, এইবার গেল ফির পরের বার, এইবার গেল ফির পরের বার। এইটা তো রুটিন মতো পাইছে সব মঙ্গল বুধ বিশেষ শুক্র শনি রবি, এই সম্পাদ যাবে ফির সম্পাদ আসবে, এই 5 বছর গেল ফির 5 বছর আসবে, বছরে বছরে ভোট হয়, মাসে মাসে ভোট হয়, কোনটা ভুলবে কোনটা ছাড়বেন, 5 বছর বদলে আজকে বেজার করে আর টাকা করে দিলে একটা বেজার না পান। কিন্তু ভাই বেজার পান না পা পলিসি আছে তো, বুঝছেন? তোমরা বেজার পান না পান, যাকে খারাপ করেন, পলিসি আছে, পলিসি আরেকজন খারাপ করে দিবে, ইয়ে খারাপ পলিসি তো ভাগ। আরে ভাই যতই ভাগ অনেক পলিসি আছে না দেয়, পলিসি ভালো দাও না রে, বুঝছেন কথা? যতই ছাপা সুতা মানসিক নিয়ে যাও, যতই ওই খাড়া করে দাও, তোমার পলিসিতে বাধা আছে। মাথা ঢুকছে না কথা? আর তোমরা পলিসি দেবে আর একজনে খাড়া করে দিবে, এটা ভুলে যাও অর্থে বেশি দিবার নেই চোখ, এটা ভুলে যাও অর্থে বেশি দিবার নেই চোখ। কি দিবে ভাই? পলিসিতে ব্যবস্থাপনা করা আছে, সেই জন্য সাংবিধানিক পলিসিগুলো আমার জানা লাগবে। সংবিধানের পলিসি আমার কায় পড়াইবে, কায় জানাইবে, এই জন্য মুশকিল। সেই জন্য মুই এই তোমার ফুল ফুল করিয়া বাবা দেখতে কি আমরা আগত রাজা শাসনের মানসি আছে, তারপরে আছে মুঘলের শাসন, মুঘলের শাসন চলে গেল,
কোটে হিন্দুস্থান আমার এই দেশটার নাম, এই ভূখণ্ডের নাম পৃথিবী। পৃথিবীটাকে স্বর্গ পায়। পৃথিবী যা যা যত্ন নেয় স্বর্গ থাকে। পৃথিবী হচ্ছে প্রাণীর জন্য স্বর্গভূমি। আরো তো গ্রহ আছে, সেই কথাগুলো আমি বহুবার আলোচনা করতাম, তথাপি তোমাকে আরো কম। শিব হয়েছে গ্রহ, গ্রহগুলোকে শিব কয়। শিব গ্রহগুলো পূজা করছিল, সভ্যতা সৃষ্টি হয়েছে। আর যেমন পুরুষ নারী মিলনের পরে সৃষ্টি হয়, নারী পুরুষের ধারণ করে সৃষ্টি রচনা হয়। কেমন করিয়া চণ্ডী হাওয়া, চণ্ডীটা জলে পরিণত, হাওয়াটা জলে পরিণত হয়, জলটা হাওয়া পরিণত হয়। সেই যেন সমগ্র গ্রহগুলা, সমগ্র গ্রহ নক্ষত্র হাওয়ায় ধারণ করিয়াছে। এই যে বেলাটা দেখতে লাগছেন একটা স্টিলের থালের মতো, সকালবেলা বড় একটা বেরিসের মাথা সিঁদুরের গোড়ার মতো দেখা যায়, চতুর্পক্ষে কিছু নেই। চাঁদ স্টিলের থালের মতো দেখা যায়, চতুর্পক্ষে কিছুই নেই। এমন পৃথিবীটা দূরে থাকিয়ে একটা মার্বেলের মতো, ছোট্ট মার্বেলের মতো দেখা যাবে। চতুর্পক্ষে আছে বটে মনে হয়, হাওয়া আছে, হাওয়া হাওয়ায় ধারণ করিও, বুঝলেন? সেই জন্যে জল আর পাথর, পৃথিবীটা আছে মাটির গুড়া, পাথরের গুড়া, পাথরের গুড়া পৃথিবীতে বর্তমান আবার সৃষ্টি হওয়া লাগছে। থেকে এই পাথর যদি জল ঢালা যায় তাহলে প্রাণীর সৃষ্টি হয়। তাই জলগর্ভ প্রথম সৃষ্টি হয়েছে বিষ্ণু। বিষ্ণুর নাভিত থাকিয়া ব্রহ্মার জন্ম হয়েছে। বিষ্ণুর জনাঙ্গ থাকিয়া নারায়ণের জন্ম হয়েছে। বিষ্ণুর পাও থাকিয়া মহেশ্বরের জন্ম হয়েছে। আর এই জলগর্ভ থাকি জন্মিছে ধন পড়ি, বিদ্যা পড়ি, বুদ্ধি পড়ি। ধন পড়ি জন্মগ্রহণ করিয়া নারায়ণের সাথে কাজ করছিল, সব মানে জীবনযাপন করছে। বুদ্ধি পড়ি হচ্ছে মহেশ্বরের সাথে উভয় জীবনযাপন করছে। আর বিদ্যা পড়ি ব্রহ্মার সাথে জীবনযাপন করছে। বিদ্যা পড়ি, বুদ্ধি পড়ি, ধন পড়ি, এটা জল জগৎ থেকে সৃষ্টি হয়েছে। জলগতে বিষ্ণু সৃষ্টি হয়েছে। আর এমন যেমন বিষ্ণু সৃষ্টি তেমন বিদ্যা পড়ি, ধন পড়ি, আর বুদ্ধি পড়ি সৃষ্টি হয়েছে। সেতু তখন বিষ্ণু তোমায় কি করছে, নারায়ণ করছে যে এই যে গ্রহগুলা দিশে হারা ঘুরবার লাগছে, এটা ঠিক করে রাখা লাগবে। তখন কি হয়েছে, এক যার গ্রহগুলো নিজের নিজের গতি আসলো, যা যেটাকে যেমন ওই ফড়িং গুলে বেড়ায়, বল গুলে বেড়ায়, এমন যা যেটাকে নিজের অঙ্কন বেড়াইছিল। একটা গ্রহের সাথে একটা গ্রহ ধাক্কা লাগছে, টুকরা টুকরি চুর না হয়। তখন নারায়ণ কি করছে, ওর হাতের গদা দিয়া এই সমগ্র গ্রহগুলা একটা দিশা দিছে, একটা জায়গা বানিয়ে দিছে। আজ পর্যন্ত আমরা ঘুরবেন দেখছি। আর যতগুলা আগত যখন এই গ্রহগুলা ধাক্কা লাগে টুকরা টুকরি হয়েছে, তার বড় বড় টুকরা নিয়ে পৃথিবীটা বানাইছে। আর এই পৃথিবীটাতে নারায়ণের পৃথিবীটাতে আসলো, আর এদের থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে। ভাই আজ পর্যন্ত নিজের নিজের কক্ষপথ ঘুরবেন দেখছে গ্রহগুলো। আর সেই জন্যে ওই সেই যুগ থেকে নারায়ণে করছে যে ইনসেট ব্যবহার করে মারা করছে, যেটা ব্যবহার করেন না।
মহাভারতের সময় অলৌকিক পাওয়ার দেখেন না, সিনেমা তো দেখায়, হাত উঠে মন্ত্র যাবে, অস্ত্র অস্ত্র হয়, ফির হাতও দেখে ওইটা মারে। তো বলছে এটা দেওয়ার উপর থাকে না, মহাশক্তি থাকা মানা আছে। ওই জন্যে ওই স্পেস প্লান্ট ধ্বংস হয়ে যাবে। ওটা যদি ঘাটা মানে দেশ, তাহলে ওটা কোনো থেকে উড়ে বাঁচবে। ওই জন্য মানা করা। আর যখন মানুষের এত নতুন বুদ্ধি বাড়ায়, তখনই একজন যুব নায়কের জন্ম দেয় মালচণ্ডী। জন্ম দিয়া সেই বুদ্ধিমান মানুষের বিনাশ করবে। সেই জন্য গীতা কইছে, কৃষ্ণ কি বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। ভব সংসার, ভবতি ভারত, ভবতি ভব মানে ভব ঘুরে ঘুড়ি বেড়াবে। ভবতি ভারত, ভবতি ভবতি মানে ঘুড়ি বেড়া, ভাসি বেড়া। এই পৃথিবীটা ভাসি বেড়ে দেখছে, এই ভব পায়, বুঝছেন? ভব সংসার গ্রহ গ্রহে ভাসি বেড়ে দেখছে, একটা ভব পায়। ভবতি ভারত, হে ভারত, অর্জুনের কাছে ভবতি ভারত। যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের প্রতি গ্লানি মানে গ্লানি করে মানুষ, প্রাণীগণ গ্লানি করে। ভবতি ভাব ভারত, এই ভব সংসার যারা ঘুরাঘুরি করে, এটার কোন ধর্ম গ্লানি করে, অত্যাচার করে, অনাচার করে। ভবতি ভারত তদাত্মনম, তখনে তখনে মাও শিব আর চণ্ডী, বাবা মা শিব চণ্ডী একটা মানুষক বানে পাটে দেখতে দিবি। তদাত্মনম শিবাত্মহম, একজন পৃথিবীর মানুষ করে দেয়। সেই মাসিটা কি করে, কিসের জন্য পড়ে যায়? এই জন্য পড়ে যায় যে সৃজন্মহম পরিত্রাণ সাধুনাম, সগাকে রক্ষা করার জন্য, সৃষ্টি রক্ষা করার জন্য, পরিত্রাণের জন্য। কি প্রস্তাব পাবে? তদাত্মনম সৃজন্মহম পরিত্রাণ সাধুনাম, যা সত্যের উপাসক, যা সত্য কর্ম করে, নিজ ধর্ম ধারণ করে, উহাকে সাধু করে। বড় বড় দাড়ি রাখিয়া, ফোটা তিলক মারি বেড়েয়া, ওটা সাধু থাকা, বুঝছেন? যা সত্যের কর্ম, সত্য ধর্ম, ধর্ম যা ধারণ করে, ধর্ম কি? যা ধারণ যায়, যা যেটা ধারণ করে তাকে ধর্ম করে। তাহলে পরিত্রাণ সাধু নাম, সাধু রক্ষা করার পরিবার দেয়া, সাধু রক্ষা, সাধু যদি রক্ষা না করে, এই ডিসিপ্লিন গুলো যদি না মানে, তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড উনার না মানবে। এই যে গ্রহদের নিজেদের পক্ষে ঘুরবে নিচ্ছে, উনাও নাম মানবে না। তো যাতে একটা বুদ্ধি আছে, বলছে বিনাশ হয় দুষ্কৃতাম, সেই দুষ্কৃতটা বিনাশ করবে। কিসের জন্য? ধর্ম সংস্থাপন রক্ষায়। আর ধর্মটা কোন সংস্থাপন করার জন্য সম্ভবামী যুগে যুগে, মানে যুগে যুগে হয়। এই জন্যই কইছে অর্জুন, হে অর্জুন, এমন করে ভাগ করে দেওয়া আছে, তা ব্রহ্মা আর নারায়ণ, বিষ্ণুকা নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা ব্রহ্মা হচ্ছে সত্য জগৎ, নারায়ণ হচ্ছে সত্য জগৎ, মহেশ্বর হচ্ছে শূদ্র। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, তিনটা জাতি ভাগ করতে। কইছে নারায়ণের কইছে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো রক্ষা করব।
তাও যদি উল্টাপাল্টা করে তাহলে তার বিনাশ করবে। আর কেন? ধর্মটা রক্ষা করে, সৃষ্টিকে রক্ষা করার জন্য। সেই জন্য কৃষ্ণ বলছে যার যার ধর্ম যা রক্ষা রাখো তার মারে যে যদা যদা হি ধর্মস্ব, যখন যখন ধর্মের প্রতি গ্লানি ভবতি ভারত, ভবসংসদ যদি গ্লানি করে ভবসংসদ তদাত্মন সৃজন্মহম, তখনই তখন একটা যুগনায়কের জন্ম হয়। আর ওই যুগনায়ক কি করে? এই যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সেই ক্ষত্রিয় মারে, যে ব্রাহ্মণ ধর্ম ধারণ না করবে সে ব্রাহ্মণ মারবে, যে শূদ্র ধর্ম ধারণ না করবে সেই শূদ্রকে মারবে। কেন মারবে? ধর্ম সংস্থাপনার্থায় যা ধারণ করে তাকে ধর্ম পায়। হে অর্জুন, এটা যুগে যুগে হয়। যখন ব্রাহ্মণ দেশ চালায়, যখন শূদ্র দেশ চালায়, ক্ষত্রিয় যখন সেবন হয়, তখন এইগুলো ঘটনা ঘটে। এই জন্য মহাভারত হয়েছে ভাই, মহাভারত হয়েছে। মহাভারতটা ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছে, হয়েছে না নাই? তাহলে বুঝা থাকবে এই যে আমরা যে জিনিস পাঠাবার নাচি, সারা দেশ যে জিনিস পাঠার নাচছে, ইনস্টেড অফ পাঠার নাচি আমরা হাতে তালে দিবে দেখছি। কিন্তু হুশ থাকা লাগবে। নারায়ণ ইনস্টেড অফ অনেকগুলো গ্রহের টুকরা আছে, এটা ঘুরবার লাগছে। আমরা যখন যদি মেশিন পাঠিয়ে দেয়, তোমরা তখন গ্রহগুলো ক্ষমতা দিয়ে ঢুকবে বায়ুমণ্ডল ঢুকবে। আর এই ফুটা দিয়ে ঢুকিয়ে যদি পৃথিবী ধাক্কা দেয়, এটা তো ওই টাইলসের মতো জোড়া দেওয়া পৃথিবীটা। এরা দেখে না টাইল জোড়া দেয়, ইটে জোড়া দেয়, এমন পৃথিবীটা। সমগ্র বড় বড় গ্রহে, বিভিন্ন গ্রহের বড় বড় টুকরে দিয়ে নানান পৃথিবীটা বানাইছে। আর এই পৃথিবীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে, বুঝছেন? বেশি বেশি যদি বুদ্ধি লাগায় তাহলে ফেব্রিক, যেমন এই সিমেন্ট খুলি যায়, টাইলস খসি পড়ে, তেমন করে পৃথিবীর পাট পাট খসি চলে যাবে, বুঝছেন? ভাই বাসবে ভাই, কোন বুদ্ধিমান ভাষা। আজকাল যদি একটা উল্টাপিট হয়েছে, এই গ্রহগুলা নারায়ণের গদা দিয়া সমস্ত গ্রহকে বিষয়কে ছাড়ি দিতে অনেক ঘুরবে না, সেই যন্ত্র ঘুরবে না, অন্য জায়গা যাওয়া যাবে না। এমন করে অনন্ত কোটি শরীর জগৎ আছে ভাই। এগুলো মহাজ্ঞানী মানুষ, মহাজ্ঞানী মানুষের এমন চিন্তা ভাবনা বর্তমান মহাজ্ঞানী মানুষের। ভাই করো, এই জন্যই বলছে না